ধরতে দেয় না আমাকে। আর কোথাও না বন্ধ করতে বুঝে মা ধরো বন্ধ করে দে। আম পারবো এবার, তাই তো ডল? আম পারবো তো? একদম আঙ্গুরের মতো ধরে আছে এই ডালটায়। উঠিস না, পড়ে যাবি। যে বেশ কয়েকটা আম দেখছি এইভাবে বলতাই খেয়ে নিয়েছে। দাদা কিছুদিন আগে উঠেছিল আম পাড়তে, সেদিন বেশ ভালোই কাঁচা ছিল আমগুলো, ওই জন্য কয়েকটা পেরে আর পারেনি। তো মাও আমাকে দুদিন থেকে বলছে ওঠার জন্য, তার হয় না ওঠা। তো দেখি আজ কতগুলো পাই আর কি, পাড়ার পর দেখাচ্ছি। এ অধীর আগ্রহে বসে আছে কখন আম পাড়া হবে আর কখন খাবে। একবারে নিখুঁত দৃষ্টিতে তাকাচ্ছে, তাই তো ডল? এই আমগুলো কীভাবে মাটির মধ্যে মানে ছাদের মধ্যে পড়ে গেছে আমগুলো। এই যে এক হাতে ভিডিও করছি তো ওই জন্য ভালো দেখানোও যাচ্ছে না হয়তো। এই যে একদম মাটির মধ্যে পড়ে গেছে। ইস, এই আমটা কেমন হয়ে গেছে, কালো হয়ে। সব ছাদের মধ্যে নিয়ে গেছে আমগুলো। আমগুলো ছাদে ঠেকে ঠেকে একটু কীরকম হয়ে গেছে জানো মা? পুরো গাছে আম আসেনি, মানে এই দিকের ডালটাতে এসেছে কিছু, কিন্তু যেটুকু এসেছে বেশ মোটামুটি এসেছে আর কি। সামনের বছর স্প্রে করতে হবে, স্প্রে করলে হয়তো আরও অনেক বেশি হবে। আর কয়েকটা গাছ দেখাই, দুটো ছোট ছোট বাড়ির মধ্যে আছে ফলেরই গাছ। এই যে এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। এই যে বাতাবি হয়েছে, নিচের দিকে বেশি হয়েছে, ওপরের দিকে একটু কমই হয়েছে। এগুলো ছোট ছোট, এই যে এগুলো ছোট ছোট, আর নিচের দিকে আছে এগুলো একটু সাইজ বড় হয়েছে এগুলোর থেকে। প্রচুর হয় বাতাবি, কিন্তু এই খাওয়ার মানুষ একটাই, আমার মা, তাছাড়া খাওয়ার লোক নেই। আর একটা হচ্ছে এখানে আমাদের এই যে একটা নারকেল গাছ, এখানে নারকেল গাছটায় প্রচুর নারকেল হতো, এখন কমে গেল কেন জানি না ফলনটা, কিন্তু একসময় প্রচুর নারকেল হতো গাছটায়। আর খেতেও খুব মিষ্টি, অনেকটা শ্বাস, একদম মালা ছোট কিন্তু মালা ভরে ভরে শ্বাস একদম। আর এ পাশে একটা আছে, ওটার একটু ফলনটা কমই হয়। তো যাই হোক, এটুকুই। এবার চলো আম পাড়ি, আর দেরি না, খুব রোদও হয়েছে ছাদের মধ্যে। যে এই কয়েকটাই পারলাম, এই যে এইগুলো। আর এগুলো এই জন্যই পারলাম কারণ হচ্ছে এই যে ছাদের মধ্যে ঘষা খেয়ে খেয়ে এরকম হয়ে গেছে, তো দেখলাম নষ্ট এমনিতেই হয়ে যাবে, তার থেকে পেরে নিই, যদিও পাকে একটু খাওয়া যায়। এগুলো এখনও অবধি নরম হয়নি, কিন্তু ওপরের এটা হাওয়াতে ঘষা খেয়েছে ছাদের মধ্যে আর এরকম হয়ে গেছে, ওই জন্য এগুলোই পারি।